ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে ডিএ মামলার শুনানি রয়েছে সোমবার। আজকে ডিএ মামলার শুনানি কি হবে, ফাইনাল জাজমেন্ট কি হবে? লক্ষ লক্ষ সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকা, পেনশন হোল্ডার সবার মনে এই প্রশ্নটা উকি মারছে যে আজকে শুনানি হবে কি, ফাইনাল জাজমেন্ট আসবে কি। হ্যাঁ, আজকে শুনানি হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। এই কারণে প্রবল, আইনজীবী এবং বিশেষজ্ঞদের মতে সোমবার ডিএ মামলা শুনানি হওয়ার সম্ভাবনা প্রবল। এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। শুনানি যে হবে এমনি এমনি বলছি না, অনেকগুলো কারণ রয়েছে। প্রথমত, আজকে সোমবার সাংবিধানিক বেঞ্চের অনুপস্থিতি। সোমবার সর্বোচ্চ আদালতের মাননীয় প্রধান বিচারপতি এবং 5 বিচারপতির বেঞ্চে কোনো সাংবিধানিক বেঞ্চের কোনো মামলা নেই। সাধারণত সাংবিধানিক বেঞ্চের মামলা থাকলে রাজ্যের আইনজীবীরা ব্যস্ত থাকেন, ডিএ মামলার শুনানি পিছিয়ে যায় সেজন্য। কিন্তু সোমবার তেমন কোনো সম্ভাবনা নেই। এছাড়াও অন্যান্য মামলার অনুপস্থিতি। রাজ্যের আইনজীবীরা সাধারণত যে সমস্ত মামলায় ব্যস্ত থাকেন তার মধ্যে এসআইআর মামলা, এই মামলাটিও সোমবার শুনানির তালিকায় নেই। এসআইআর মামলাটা 8ই সেপ্টেম্বরের জন্য লিস্টেড হয়েছে। আইনজীবীদের উপস্থিতি এটা একটা বড় ফ্যাক্টর। রাজ্যের হয়ে মামলা লড়েন আইনজীবী কপিল সিব্বাল। যেহেতু সোমবার অন্য কোনো বড় মামলা নেই, সেজন্য তার উপস্থিত থাকার সম্ভাবনা অত্যন্ত প্রবল। রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা মামলা দীর্ঘদিনের। কলকাতা হাইকোর্ট সরকারি কর্মচারীদের ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। রাজ্য সরকার সেটাকে চ্যালেঞ্জ করেছে, সুপ্রিম কোর্টে গিয়েছে। তারপর তারিখ পে তারিখ, সেই তারিখ পে তারিখ মানে যে একটা ঐতিহ্য সেটা বদলে প্রতিদিন শুনানি হচ্ছিল। তারপর আবার পরপর দুটো শুনানি পিছিয়ে গেছে। এর ফলে কিছুটা হতাশ হয়েছে সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকারা। না, হতাশা একেবারে নয়। আজকে সোমবার শুনানিতে ইতিবাচক খবর পাবেন। সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের রায়কেই বহাল রাখবে এবং রাজ্য সরকার কর্মচারীদের প্রাপ্য দিয়ে মিটিয়ে দেবে, এমনটাই আশা করছে সমস্ত সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকা, পেনশন হোল্ডার। সোমবার ডিএ মামলার শুনানি রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এখন দেখার মাননীয় সুপ্রিম কোর্ট কি রায় দেয়, কি হয়, সব সময় নজর থাকবে। আপডেট আপনাদেরকে দেব, সেজন্য জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ, জয় ভারত।